নমস্কার, আমার এই নতুন ভিডিওতে আবারও সকলকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর 12টার মতো, আর এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রোজকার মতো সকালে রান্না বান্না, শ্রীহানকে খাওয়ানো, ওকে স্নান করানো সব কিছুই আমার হয়ে গেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা ওয়েদার চেঞ্জের জন্য কম বেশি সকলেরই ঠান্ডা লাগছে। শ্রীহানেরও বেশ কিছুদিন হলো ঠান্ডা লেগেছে, তো সেরকম বাড়াবাড়ি কিছু নয়। আমারও বেশ কিছুদিন ধরে হয়েছিল, কিন্তু অনেকটা কম আছে এখন। আর এদিকে ওকে স্নান করিয়ে একটু হেয়ার ড্রায়ারটা দিয়ে দিই, এটা আমার কাছে বেশ কার্যকরী। তোমার কি হয়েছে? হ্যাঁ, কেন মেরেছি? আমি কখনো তোমাকে মারি? তুমি বকলে বলো আমাকে মেরেছো। পড়ছো না কেন বলো? বলো, একটুও পড়োনি, বলো পড়ছো না কেন? সারা দিনে সাইকেল চালানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তারপরে তোমার সব কিছু করে নিয়েছো, শুধু পড়াটা বাকি আছে। পড়াটা করতে হবে না? বলো, স্কুলে গিয়ে কিচ্ছু পারবে না। পারবে? তাহলে তাহলে করবে তো? পড়া করবে তো? কেন এরকম করলে সবাই পচা বাচ্চা বলবে কিন্তু। ও পড়াশোনাটা মোটামুটি ঠিকঠাকই করতো টাইমে টাইমে, কিন্তু এই পুজোর পর থেকে কি পরিমাণে যে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, মানে বলে বোঝাবার মতো না। একটুও পড়তে চাইছে না, লিখতেও চায় না, কিছু না। মানে আগে সমস্ত লেখাও শিখে গেছে, শুধু অল্প একটু শিখলেই, মানে অ আ ক খটা একটু বাকি আছে, বসলেই হয়ে যায়, শিখে যায়, কিন্তু বসবে না কিছুতেই। আমি ওকে বসাতে পারি না। ওর বাবা যদি এসে একটু বসায় তো ঠিক আছে, তখন বসে। বকা খেলে, মানে বকলে বলবে মেরেছো, এই করেছো, সেই করেছো। তারপরে তার রাগ হবে, সেই রাগ ভাঙাতে গিয়ে আবার কোলে নিয়ে বসে থাকতে হবে। এই করে করে 1 ঘন্টা পার হয়ে যায়। দুপুর 12টার মতো বাজে। তো আজকে সকালে জলখাবারে রুটি আর আলু পটলের তরকারি হয়েছিল। ওকে তো কিছুতেই খাওয়াতে পারলাম না। হ্যাঁ, তো অল্প 2-1 বার মুখে নিয়েছে, তো তার জন্য আমি একটু ফল কেটে দিলাম। একটা আপেল, একটু পেয়ারা ছিল, ওটা কেটে দিলাম। ওটা খেয়েছে, ফলটা পছন্দ করে। তো ওই খেয়ে স্নান করলো। পড়তে বসতে বলছি, কিছুতেই বসবে না। আর মানে একটু ফোনের নেশা হয়েছে, কারণ যে সাইকেলটাও চালায় ঘরে, সাইকেলটা ভেঙে গেছে। এবার সাইকেলটা নিয়ে অনেকটা সময়ও ওখানেই কাটাই। সাইকেলটা ভেঙে যাওয়ার পর থেকে ফোনের নেশাটা বেড়ে গেছে, যার জন্য ভাবছি যে আজকে একটা সাইকেল কিনতে যাব। তো বেশি দিন হয়তো চালাতে পারবো না, স্কুলে ভর্তি হবে, ছোটো সাইকেলগুলোই নেব। তো দেখা যাক, সেরকমই ইচ্ছা আছে, কারণ ফোনের নেশা হয়ে গেলে সেটা আরও খারাপ। তার থেকে বাবা ঘরে সাইকেল চালানো অনেক ভালো। তো সন্ধ্যাবেলার দিকে যাব। আর এত অমনোযোগী হয়েছে, হয়তো বয়সটা বাড়ছে বলে এরকম আচরণের পরিবর্তন। তো এবার একটু পড়িয়ে নিই, তারপরে 12:30 নাগাদ আবার স্নান করব। খাওয়ানো, পড়ানো, স্নান করানো যেটাই আমি করতে যাই, সেটা যে খুব সহজে সে করে তা নয়। এতটাই চঞ্চল যে ওর এই কাজগুলো করতে গিয়ে আমি হাঁপিয়ে উঠি। বিকেলের দিকে দিদিয়া একটু সেজে গুজে এসেছে, সে তো একটু নাচ করছিল, আর সাথে করে ভাইও তাকে সঙ্গ দিচ্ছে। দুজন দুজনকে একদমই ছাড়তে চায় না। শ্রীহান তো দোকানে যদি কোনো খাবার কিনতে যায় তাহলে বলবে 3টে দিতে, কারণ তার দাদা ভাই আর দিদিয়া আছে বাড়িতে। এরকমও হয়েছে, আমাদের বাড়ির সামনে যে দাদা ফুচকা বিক্রি করেন, তো ওনার কাছে ফুচকা খেতে গেছি। ফুচকা খাবার পর উনি একটা ফুচকা শ্রীহানের হাতে দিয়েছে। তো ও বলছে যে আরও 2টো দিতে, কারণ বাড়িতে তার দাদা ভাই দিদিয়া আছে, তাদেরকে দিতে হবে। আর তখন সবথেকে বড় ব্যাপার, শ্রীহান আরও ছোট ছিল। ওরাও সেম যেটাই করবে ভাইকে সাথে নিয়ে। তো এই যে সন্ধ্যাবেলায় পিসি এসেছে রাতের খাবার বানানোর জন্য। আজকে হবে আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি, আর অন্যদিকে রুটি হচ্ছে। আলু পটলটা ভাজতে দিয়েছে, এখানে সয়াবিনটা সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আজকে স্কুল থেকে ফেরার সময় ও নবদ্বীপ ঘাট পার হয়ে এসেছে। তো ঘাটের ওই কাছাকাছি একটা ঘুগনির দোকান আছে, মানে স্টল আর কি।
তো ওখানকার ঘুগনি ভীষণ ভালো, মানে ও পছন্দ করে খেতে। পাশে একটা মোমো স্টল রয়েছে, ওখানকার মোমোটা আমার ভীষণ ভালো লাগে, তবে ঘুগনিটা আমার কৃষ্ণনগরেরই পছন্দ হয়। ওখানকার ঘুগনি স্পেশালিটি হচ্ছে ঘুগনির ওপরে একটা করে টিকিয়া দেওয়া হয়। তো ও আজকে বাড়ির সকলের জন্য ঘুগনি এনেছে আর শ্রীহানের জন্য মোমো। তো 1 প্লেট স্টিম মোমো, 1 প্লেট ফ্রাই মোমো। আমি ফ্রাই মোমোটা খেতে পছন্দ করি, আর ঠান্ডা লেগেছে বলে আমাদের জন্যই মোমোটা এনেছিল। তারপরে আমরা আবারও একবার বেরিয়েছিলাম শ্রীহানের জন্য একটা সাইকেল কিনবো বলে। ওর যে আগে ছোট সাইকেলটা ছিল ওটা একটু গন্ডগোল হয়েছে, সেজন্য ওটা বাদ দিতে হলো। সাইকেলটা পেয়ে তো সে মহা খুশি, তবে জানি না সাইকেলটা ঠিকঠাক চালাতে পারবে কিনা বাড়ি গিয়ে, কারণ এটা একটু বড় আছে, হয়তো প্রথম দিকে অসুবিধা হবে। তো এই সাইকেলটার দাম নিয়েছে 2500 টাকা মতো। আমি কৃষ্ণনগরে দেখেছিলাম ওখানে 3000 বলেছিল, তবে সেটা আরেকটু ভালো ছিল, পিছনে একটা সিট, তারপরে আরেকটু বেশি সাজানো গোছানো ছিল। তো এখন এটাই পেলাম। ছেলের সাহস দেখে আমি অবাক হচ্ছি, এই সাইকেলটা নিয়ে বলছে ও বাড়ি যাবে। বাবা আমাকে আর শ্রীহানকে সাইকেলটা নিয়ে টোটোয় তুলে দিল, আর ও পরে আসবে, ওর একটু কাজ আছে। চিলড্রেন্স ডে উপলক্ষে আমরা বাচ্চাদের জন্য একটা কেকও এনেছিলাম। এই হ্যাপি চিলড্রেন্স ডে। হ্যাপি চিলড্রেন্স ডে। বাচ্চারা বেশ খুশি কেক কাটতে পেরে। রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, 10টা মতো বাজে। আমি এখানে একটু গাজরের হালুয়া করছিলাম কালকে টিফিন দেব বলে। কোথায় চলে যাব? হনুমান চলে আসবে কিন্তু। রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। গেঞ্জিটা খুলে দেবো কিন্তু, হ্যাঁ? ভিজিও না। আমি ধুয়ে দিই মুখটা, ধুয়ে দেবো মুখটা। আর না, এবার আমাকে দাও, আমাকে দাও। শ্রীহান এখন নিজে নিজেই সমস্ত কাজ করতে পছন্দ করে, তো ব্রাশটাও নিজেই করতে চাই, সেই জন্য আমি চেয়ারটা বেসিনের কাছে দিয়ে দিই, ও করে নেয়। তারপর ওকে একটু চেঞ্জ করিয়ে দিলাম। রাতে শোয়ার আগে বেসিনটা আমি পরিষ্কার করে নিই। দিনে যেহেতু ওর বাবা থাকে না, তো সমস্ত সময়টাই ছেলেকে দিতে হয়। খাওয়ানো পড়ানো সব কিছু করতে করতে ওর পিছনে অনেকটা সময় চলে যায়। আর ও খেতে গেলে 1 ঘন্টা তো বসে খাবেই, অনেকটা সময় নিয়ে নেয়। সেই জন্য এই কাজগুলো আমি রাতেই সেরে রাখি, আমার নিজের সুবিধা হয়। এদিকে বেসিনটা পরিষ্কার করতে গিয়ে অনেকটা জল পড়ে গেল, তো এটা একটু মুছে দিই, ঘরটাও পরিষ্কার থাকবে সকালে। আমি এই কাজগুলো করতে করতে ও আমার পিছনে ঘুরঘুর করছে। এতটা রাত হয়ে গেছে, শুতেই চাইছে না। আমি যতক্ষণ না যাব ততক্ষণ ও শোবে না। এতটা বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘুমাতে গেলে যদি ওর পাশ থেকে একটুও উঠি তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। এই রাত করে ঘুমানো আর সকালে দেরি করে ওঠা, এই রুটিনটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, কারণ এবার তো স্কুলে যাওয়ার পালা। সারাদিনে নিজের যত্ন একেবারে নেওয়া হয় না বললেই চলে। তাই ভাবি আগেকার জীবন আর এখনকার জীবনের কতটা পার্থক্য। যেহেতু শীতকাল এসে গেছে, তাই এইটুকু না করলেই নয়। সবকিছু শেষ হয়ে গেছে, তো একদিন বেরোতে হবে সবকিছু কিনতে। তো আমাকে এইভাবে হাত মুখ ধুয়ে এইসব ক্রিম ট্রিম লাগাতে দেখলে ও আমাকে বলবে এই কারণেই ঠান্ডা লাগে। আসলে সেটা নয়, ঠান্ডাটা আমার আগে থেকেই লেগেছে, আর আমার খুব একটা ঠান্ডার ধাত নেই। আর রাতে দেরি করে ঘুমানো না আমার একটু বরাবরেরই অভ্যেস, তবে সেই অভ্যেসটা এবার ভাবছি চেঞ্জ করতে হবে। ওর বাবারও একটু দেরি করেই ওঠা অভ্যেস, তো আমাদের দুজনের সাথে সাথে শ্রীহানেরও উঠতে লেট হয়ে যায়। সকালে যেহেতু রান্নাবান্না আছে, এবার ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।